পরীক্ষার ১১৭ দিনের মাথায় অবশেষে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হলো। অবশেষে শুরু হলো রাজ্যের বিভিন্ন সরকারি কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া। জয়েন্টের ফল প্রকাশ কিংবা সরকারি কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে কোনো আইনগত জটিলতা না থাকলেও এতদিন আটকে ছিল সবকিছুই, যা নিয়ে বিস্তর আন্দোলন হয়েছে। জল গড়িয়েছে রাজভবন অবধিও। অনিশ্চয়তায় ভুগছিলেন অসংখ্য পড়ুয়া। অনেকে বাধ্য হয়ে ভিন রাজ্যে কিংবা বেসরকারি কলেজে ভর্তি হয়ে যান। এই প্রেক্ষাপটে শুক্রবার জয়েন্ট মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা হাইকোর্ট বলেছে যে তারা পুরনো সংরক্ষণ নীতি অনুসরণ করবে, নতুন নীতি নয়। এটা অবিশ্বাস্য। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। কিভাবে এটা করা যায়? এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। জাস্টিস কৌশিক চন্দ্র যে অর্ডারটা দিয়েছিল, যাতে সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল বোর্ড, অ্যালায়েড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল, সেই অর্ডার আজকে স্টে হয়ে গেল। একদম ফুল স্টে, ম্যাটার হিয়ারিং হবে। এরপর দুপুরে ফল প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। রাজ্য জয়েন্টের প্রথম 10-এর মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছেন পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস। তৃতীয় স্থানে রয়েছেন রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। শেষমেশ বেরোলো, এর ভালো র্যাঙ্কটা আসলো। এটা আশা করেছিল যে এত তাড়াতাড়ি বেরোবে? কি করা যাবে, লিগাল ইস্যুস ছিল, এবার কি করা, যেরকম সলভ হয়েছে ইস্যুস। উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, আইনি জটিলতায় ফল প্রকাশে অন্যবারের তুলনায় এবার একটু দেরি হলো, কিন্তু আমার বিশ্বাস সব প্রতিকূলতাকে জয় করে আগামী দিনে তোমরা আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, যে কথাগুলো মাননীয়া বলতে পারলেন না, আমার ভোট ব্যাংককে তোষণ করার উদ্দেশ্যে যে আইনি জটিলতা সৃষ্টি করতে বাধ্য হয়েছিলাম, তার কারণেই ফল প্রকাশে অন্যবারের তুলনায় এবার একটু দেরি হলো। পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে, কারণ বেসরকারি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রী যারা কোটি কোটি টাকা রোজগার করেছে, তাদের নেতৃত্বে আগামী দিনে সম্পত্তি বানানোর জন্য এবং সেই সম্পত্তিকে ব্যবহার করে যাতে তারা ভবিষ্যৎকে তারা সুরক্ষিত করতে পারে, তার জন্য সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করে, পঙ্গু করে সেই সমস্ত নেতা নেত্রীদের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান এ বাংলায় ব্যাঙের ছাতার মতন গজাচ্ছে। শুক্রবার রাতে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, আইনি কিছু জটিলতার কারণে আমরা বাধ্য হয়েছি ফল প্রকাশ করার জন্য অপেক্ষা করতে। এর জন্য আমি দুঃখিত, কিন্তু এটা মোটেও আমাদের ইচ্ছাকৃত নয়। দেরিতে ফল প্রকাশের কারণে কারোর যাতে ক্ষতি না হয় সেটাও আমরা দেখব। 7ই মে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের ফল। কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশিত হলো 106 দিন, অর্থাৎ 3.5 মাস পর। গোটা প্রক্রিয়াটাকে যাতে বানচাল করা যায় তার বহু চেষ্টা হয়েছে, কিন্তু সেসব বাধা বিপত্তি কাটিয়ে আজকে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল এবং সরকার পোষিত কলেজগুলির মেধা তালিকা আমরা বার করতে পারছি। ঠিকই যে মেধা তালিকা বার করতে সামান্য বিলম্ব হয়েছে, কিন্তু আইসিটি গাইডলাইনের মধ্যেই আছে এবং আমি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করছি 15 সেপ্টেম্বর অর্থাৎ আইসিটি দেওয়া গাইডলাইন, তার মধ্যেই আমরা সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করে ক্লাস শুরু করে দেব। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, স্নাতক স্তরে প্রবেশিকার ফল প্রকাশিত হবে আগামী 25 তারিখ। কৃষ্ণেন্দু অধিকারী, বিশ্বজিৎ দাস ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।